নমস্কার বন্ধুরা, আজ বেশ ভোর ভোর রওনা দিলাম। গন্তব্য নৈহাটি। বড়মার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন আমরা যাত্রা করব। দেখতে থাকুন। আজ বছরের শেষ রবিবার, আর বছরের শেষ রবিবার আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর লোকাল ধরে নৈহাটির পথে। সকাল 7:04 কৃষ্ণনগর লোকাল ধরে আমরা এখন যাত্রা করেছি নৈহাটি জংশনের উদ্দেশ্যে। দেখতে থাকুন। জানলার পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নৈহাটি। এখন আমরা পায়ে হেঁটে মন্দিরের পথে যাত্রা করছি। আপনি চাইলে টোটোতে মন্দিরে আসতে পারেন। নৈহাটি স্টেশন থেকে টোটো অ্যাভেলেবেল আছে, আর যদি কেউ বাই কারে আসেন তাহলে গঙ্গার ধারে পার্কিং আছে। তাছাড়াও নৌকায়ও ফেরির মাধ্যমেও আসা যায় নৈহাটি বড়মার মন্দিরে। আজ যেহেতু রবিবার, ছুটির দিন হওয়ায় বেশ লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মন্দিরের সামনে আমরা পৌঁছেছি। মন্দিরটা, এটা সেই নতুন মন্দির যেখানে আর কি বড়মার মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরটা দেখতে আমার সত্যি অসাধারণ, খুব ভালো লাগলো। সিস্টেমটা খুব ভালো যে ভিতরে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করে লাইন, মানে সারিবদ্ধ সিস্টেমেটিক্যালি লাইন দিয়ে আমরা অবশেষে মায়ের দর্শন পেলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন।
মা জয় বড় মা, জয় বড় মার জয়। মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মার জয়। মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয়। তুমি কৃষ্ণ, তুমি কালী, ভিন্ন রূপের ধারা। অন্তরে বও নদীর মতো প্রেম করুণার ধারা। এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে গঙ্গা দর্শনের উদ্দেশ্যে, গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নৈহাটি এই বড় মার মন্দিরের খুব সন্নিকটেই গঙ্গার ঘাট রয়েছে, সেখানে আমরা গঙ্গা দর্শন করতে যাচ্ছি আর কি। গঙ্গা নদীর পাড়ে একটুখানি সময় কাটাতে যাচ্ছি। এই যে আপনাদের বলেছিলাম যে গঙ্গার ঘাটে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন পরপর গাড়ি সুসজ্জিতভাবে মানে পার্কিং করা রয়েছে। আর আপনি চাইলে গঙ্গার থেকে গঙ্গার জলও সংগ্রহ করতে পারেন।